এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এখন এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে, আমাদের কি দেওয়া আছে একটু ভালো করে দেখি। আমরা যেটা দেওয়া আছে সেটাকে আগে একটু অ্যানালাইসিস করি। a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইকুয়াল 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 3, এই দুইটা ইকুয়াল 3 দেওয়া আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত সেটা বের করতে হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত সেটা বের করতে হবে। এখন দেখো আমরা যেটা দেওয়া আছে সেটা দিয়ে ম্যাথ শুরু করি। এইটা কি দেওয়া আছে, দেওয়া আছে a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 3। এখন দেখো a4 সমান কি লেখা যায়, a স্কোয়ার হোল স্কোয়ার, b4 সমান কি লেখা যায়, b স্কোয়ার হোল স্কোয়ার। এখন যদি এই টোটালটাকে আমি a স্কোয়ারকে যদি a ধরি এবং b স্কোয়ারকে যদি b ধরি, আমি কোনটাকে a ধরবো, a স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার সমান যদি আমরা a ধরি আর b স্কোয়ার সমান যদি আমরা b ধরি, তাহলে এখানে দেওয়া হচ্ছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কারণ আমরা a স্কোয়ারকে a ধরছি আর b স্কোয়ারকে b ধরছি। এখানে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলাতে গেলে কি আসতে হবে, 2ab মানে a স্কোয়ার b স্কোয়ার, কারণ এই টোটালটাকেই তো আমরা a ধরছি, এই টোটালটাকে b ধরছি। তাহলে এইটুকু কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো এখানে ছিল ab আর এখানে পেয়ে গেছি 2ab, একটা ab বেশি হয়ে গেছে সেটা মাইনাস করে দিচ্ছি, তাহলে a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল 3। এখানে 2a স্কোয়ার b স্কোয়ার আর এখানে a স্কোয়ার b স্কোয়ার, তাহলে একটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি পাবো, এখানে a স্কোয়ার b স্কোয়ার পেয়ে যাব, একটা মাইনাস করে দিলে এখানে a স্কোয়ার b স্কোয়ার পেয়ে যাব। এখন দেখো এটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলা, আর এখানে ab a স্কোয়ার আর b স্কোয়ারকে কি লিখতে পারি, ab হোল স্কোয়ার ইকুয়াল 3। এখন দেখো আমরা একটা ফর্মুলা জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab সরি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে ফর্মুলা সেটা a প্লাস, বারবার কেন ভুল রাখতেছি, না ভুল হয়েছে, এখানে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন ঠিক আছে, তাহলে এটাকে পুরোটাকে যদি আমি a ধরি আর এই পুরোটাকে যদি b ধরি, তাহলে আমি কি লিখতে পারবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, এটা হলো a প্লাস বি আর ফর্মুলায় কি আছে এরপরে a মাইনাস বি। তাহলে এই টোটালটা হচ্ছে আমার a ধরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab ইকুয়াল 3। এখন এখানে ভালো করে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3 দেওয়া আছে, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3, তাহলে 3 ইন্টু a স্কোয়ার প্লাস ab a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3 দেওয়া আছে। এই 3টা যদি ওই পাশে চলে যায় তখন কি হবে, মাইনাস হয়ে যাবে না, তাহলে a স্কোয়ার ভাগ হয়ে যাবে, এই গুণটা যদি ওই পাশে চলে যায় তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3/3। এটা 3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে গেল। তাহলে কি পাচ্ছি এখানে, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1। এখন দেখো এটা একটা পাইলাম, এটা একটা পাইলাম, তাহলে এটা যদি ইকুয়েশন নাম্বার তুমি 1 দাও, এটা ইকুয়েশন নাম্বার 2 দাও, এই দুটো যদি আমি যোগ করি 1 নাম্বার যোগ 2 নাম্বার, তাহলে কি পাবো, এটা কি আছে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3
ওইটা কি পাচ্ছি, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল অন। এই দুইটা যদি আমি যোগ করি, এটা কেটে গেল, তাহলে এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 4। এখান থেকে 2 কমন নিলে কি আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। তাহলে এখান থেকে কি আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 ডিভাইড বাই 2 ইকুয়াল, আমরা রেজাল্টটা কি পাবো, 2। অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। এটা হচ্ছে আমাদের ভ্যালু বের করতে বলছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তো এটা বুঝতে পারছো, এখানে একটু বুঝতে যদি সমস্যা হয়, এখানে একটু ভালো করে আবার একটু রিপিট করি। এখানে a টু দি পাওয়ার কত ছিল, 4। a টু দি পাওয়ার 4 ছিল, যখন আমরা কি করছি, এই a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল স্কোয়ার লিখছি। a টু দি পাওয়ার 4 a স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে b টু দি পাওয়ার 4 ছিল b স্কোয়ার হোল স্কোয়ার লিখছি। এখন এই ভিতরে যেটা আছে সেটাকে a ধরছি, এই ভিতরে যেটা আছে টোটালটাকে b ধরছি। তাহলে এখানে a স্কোয়ার আসছে, এখানে b স্কোয়ার আসছে, আর এখানে একটা এখান থেকে a নিয়ে আসছি, এখান থেকে b নিয়ে আসছি, আর এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলাবো বলে এখানে একটা 2 আসছে। যখন 2 নিয়ে আসছি, এখানে তো একটা ছিল, এখানে 2টা হয়ে গেল, সেটা আবার মাইনাস করে ব্যালেন্স করছি। তো এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন আমরা পরের ম্যাথটা দেখি কি আছে। আচ্ছা, দেখো এখানে a প্লাস বি 4 মাইনাস a মাইনাস বি 4 ইকুয়াল 8a b a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট সাইডে কি আছে দেখি, a প্লাস বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4। এখন দেখো, খুব ভালো করে দেখো, এটা কি লেখা যায়, a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আমরা পাওয়ার 4 কে দুইটা ভাগে ভাগ করে দিলাম, a প্লাস বি হোল স্কোয়ার তোমার হচ্ছে তারও হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার তারও হোল স্কোয়ার। এখন এই টোটাল ভিতরে যেটা আছে সেটাকে a ধরো, এই টোটালটাকে a ধরো, এই টোটালটাকে b ধরো। তাহলে কি আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি মনে আছে, বলো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে ফর্মুলাটা আমরা লিখে ফেলি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা টোটালটা a, এটা টোটালটা b, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো, এটা এখন আমরা ফর্মুলা বসাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেম ভাবে এটাও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে প্লাস 2ab আছে, এখানে মাইনাস 2ab আছে, এই দুটো বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে কি পাচ্ছি আমরা, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আচ্ছা, এখানে কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস কেটে গেল, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কেটে গেল। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
আর এখান থেকে কি থাকে 4 ab, তাহলে 4 ইন্টু 2 কত হবে 8 ab a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা দেখো, এটা হচ্ছে আমাদের ওই ম্যাথের রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ম্যাথটা খুব বেশি জটিল না, আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে প্রথমে। এই ফর্মুলাটা কোথায় ইউজ করছি, এর ভিতরে সবটুকুকে এ ধরছি, এই সবটুকুকে বি ধরছি, তাহলে ফর্মুলা কি হবে a প্লাস বি। তাহলে এটা টোটাল এ, এটা হচ্ছে বি, আর এ মাইনাস বি, এটা টোটাল এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি। তারপর দেখো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা যেটা আসে, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা বসায় জাস্ট ক্যালকুলেশনটা করা হচ্ছে। বাট খুব বেশি সহজ না, ভয় পাওয়ার কিছু নাই, একবার করলেই, একবার হাতে নিজে করলেই এগুলো সহজেই পেরে যাবে। তো এরপরে কি আছে আমরা দেখি। আচ্ছা, এই ম্যাথগুলো খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ, এত জটিল না। আমরা ফর্মুলা লিখেই তো প্রথমে যেটা ম্যাথ শুরু করার আগে লিখতে হয়, দেওয়া আছে দিয়ে এটা লিখতে হবে, এবং এটা, এই দুইটা দেওয়া আছে। এখন দেখো আমরা জানি আমরা একটা দিয়েই সব করে ফেলবো। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ab প্লাস বিসি প্লাস সি। এখন দেখো a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত দেয়া আছে 15, তাহলে 15 স্কয়ার ইকুয়াল এটার ভ্যালু কত দেয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 83 প্লাস 2 ইনটু কি দেওয়া আছে ab প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, এই 15 কে স্কয়ার করলে কত হয়, 15 কে স্কয়ার করলে 225, তারপরে 83 2 ab প্লাস বিসি প্লাস সি। এখন দেখো আমার 2 ab প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু বের করতে হবে, তাহলে বাকিগুলো অন্য পাশে নিয়ে আসি। 225 মাইনাস 83 ইকুয়াল 2 ab প্লাস বিসি প্লাস সি। এটা থেকে এটা মাইনাস করলে থাকে 2, 8, এখানে 2 আছে ছোট, 12 হয়ে গেল। 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে কত থাকে 1, 1 থেকে 2 থেকে 1 বাদ দিলে এটা ইকুয়াল টু ab প্লাস বিসি প্লাস সি। এখন 2টা এই পাশে আসবে, যদি এই পাশে ভাগ করে দিই 142 ডিভাইড বাই 2, এই পাশে গুণ আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যায় ab প্লাস বিসি প্লাস সি। তাহলে এটা আমরা আগে লিখি, যেহেতু এটার ভ্যালু আমাদের বের করতে বলছে। তাহলে ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল কি, দেখো এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে কত হবে 140। আচ্ছা আচ্ছা 2 দ্বারা ভাগ করে ফেলি, 71 আসে, এটা 71। বুঝতে পারছো? তাহলে এটার ভ্যালু কত 71। এগুলো এইভাবে ধরে সহজেই করা যায়। আবার অনেকে হচ্ছে ফর্মুলা মুখস্থ করে, যেমন আমরা ফর্মুলায় দেখছিলাম কিন্তু ab প্লাস 2ab bc ca, এটা ফর্মুলা বসায় একবারে এই সেম ক্যালকুলেশনই আসবে, ওটা দিয়েও করতে পারো। অথবা শুধু সূত্রটা মনে রাখলে হয়ে যায়। প্রথম অবস্থায় তোমাদের সূত্র মনে রাখাটা অনেক কঠিন হয়ে যায়, তো শুধু সূত্রটা মনে রেখে এইভাবে করা যায়। আচ্ছা দেখি, উদাহরণ 9 পর্যন্ত করে ফেললাম, এরপরে কোনটা আছে, এরপরে উদাহরণ 10 আছে। তো উদাহরণ 10 করতে হলে উদাহরণ 9 যেভাবে করছি ওইটার হেল্প নিতে হয়। উদাহরণ 9 এর হেল্প নিয়ে তারপর হচ্ছে 10-এ এই বাকিটার অ্যান্সার বের করতে হয়। দেখো এখানে তোমার যে জিনিসটা, এটা ভাঙলে কি পাবা, এটা সূত্র কি আমরা জানি না, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এটার জন্য কি পাবো, বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা কি পাবো, বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। আবার এটার ফর্মুলা কি পাবো,
সি স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার। তো দেখো এখানে 2ab পাবো, এটার a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা, এটা 2bc পাবো, এটার জন্য 2ca পাবো। তো এখানে আমার a প্লাস b প্লাস c এর ভ্যালু দেওয়া আছে, আর একটা হচ্ছে abbc c এর ভ্যালু দেওয়া আছে। কিন্তু এখানে কিন্তু a স্কোয়ার b স্কোয়ার পাবো, b স্কোয়ার c স্কোয়ার পাবো, c স্কোয়ার a স্কোয়ার পাবো। তাহলে আমার এখানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এটার কোনো ভ্যালু দেওয়া আছে? কারণ আমি এটা ফর্মুলা বসালে তো প্রথমে a স্কোয়ার পাবো, b স্কোয়ার পাবো, এটাতে b স্কোয়ার c স্কোয়ার পাবো, c স্কোয়ার a স্কোয়ার পাবো, এগুলোর কিন্তু কোনো ফর্মুলা দেওয়া নাই। তাহলে ম্যাথটা তোমাকে আগে দেখতে হবে যে আমার কি কি আসতে পারে। তাহলে আমার প্রথমে এইটার ভ্যালুটা আগে বের করে নিতে হবে। তো এটার ভ্যালু কিভাবে বের করব? ওই যে আগে সেম ফর্মুলা ব্যবহার করে, উদাহরণ 9 এর মতো করে। তো আমরা জানি ওয়েট আমরা কি জানি ফর্মুলা? আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস, আচ্ছা 2ab bc না লিখে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এ লিখি। এখন দেখো প্রত্যেকটার ভ্যালু বসায়। আমরা এটার ভ্যালু জানি, এটার ভ্যালু কি 2 স্কোয়ার, এটা হচ্ছে এটার ভ্যালু জানি না, তাহলে যেটা আছে সেটা লিখে ফেলি 2 ইন্টু 1, এটার ভ্যালু হচ্ছে 1 আর এটার ভ্যালু 2 বসাই ফেললাম। এখন দেখো এটা যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি তাহলে 2 স্কোয়ার 4 মাইনাস 2, এটা 4, এর পাশে চলে আসলে 2, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে এখানে কি আসলো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল 2। এটা এই পর্যন্ত আসলো। এখন আমার যেটা দেওয়া আছে এটা দিয়ে ম্যাথ করতে হবে। তাহলে আমার কি দেওয়া আছে? প্রদত্ত রাশি প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত রাশি a প্লাস b হোল স্কোয়ার প্লাস b প্লাস c হোল স্কোয়ার প্লাস c প্লাস a হোল স্কোয়ার। তো এগুলো প্রত্যেকটা ফর্মুলা বসাই দিয়ে আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে? a স্কোয়ার প্লাস 2ab a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তারপরে হচ্ছে b প্লাস c এর ফর্মুলা কি হবে? b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে না, কি লিখলাম এটা? c স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার। এখন দেখো এখানে কি পাচ্ছি? a স্কোয়ার b স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার, তাহলে প্রত্যেকটা দুইটা করে আছে। তাহলে একবারে লিখি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এ পর্যন্ত বুঝতে পারছো? এখন দেখো এখানে 2ab আছে, 2bc আছে, 2ca আছে, তাহলে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, তাহলে সবগুলো লিখে ফেললাম। এখন দেখো এখান থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে ab প্লাস bc প্লাস c, তাহলে প্রত্যেকটা থেকে 2 কমন নিলাম, নিয়ে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার পাচ্ছে, এখানে ab bc c a পাচ্ছি। এখন দেখো 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের ভ্যালু কত বের করে রাখছি? এখানে 2 বের করে রাখছি। তাহলে 2 ইন্টু 2 প্লাস এটার ভ্যালু কত? ab প্লাস bc প্লাস c এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে কি হবে? 2 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে 4 প্লাস 2 ইকুয়াল 6। এটা হচ্ছে আমাদের আচ্ছা। দেখো বুঝতে সমস্যা হবে না, এটা খুব বেশি কঠিন ম্যাথ না, জাস্ট
তোমার ফর্মুলাগুলো ভালোভাবে মেমোরাইজ করতে পারলে আমি এখানে ম্যাথগুলো সহজে কিভাবে করতে পারছি, কারণ আমার ফর্মুলাগুলো সব মুখস্থ। তো তোমরাও ফর্মুলা যত ভালো মুখস্থ থাকবে এই ম্যাথগুলো তত ভালো করতে পারবে। এরপরে দেখি উদাহরণ কোনো কিছু আছে কিনা। এখন দেখো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে আমাদের একটা ফর্মুলাকে ইউজ করতে হয়। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেই ফর্মুলা হচ্ছে দেখো এ বি এর ফর্মুলা ইউজ করি। এ বি এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো, দুইটি বর্গের বিয়োগফল, দুইটি মানে কি দুইটা স্কোয়ারের বিয়োগফল। তাহলে এটা প্রথমে একটা স্কোয়ার, এটা একটা বর্গ, এটা দ্বিতীয় বর্গ, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে আমাদের এইভাবে যাইতে হবে, এটার ভ্যালু বের করতে হবে আর এটা এইভাবে বের করতে হবে। তাহলে এইটাকে তুমি যদি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে তুমি এ আর বি পাচ্ছ। তখন এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে দেখো, এখন ম্যাথটা সলভ করি। আমরা মনে করি বা ধরি, মনে করি 2x প্লাস 3y ইকুয়াল a, 4x মাইনাস 5y ইকুয়াল b। তাহলে এখন আমার ফর্মুলা কি? এ বি। আমরা জানি এ বি ইকুয়াল a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ বি। আচ্ছা, এখন এর ভ্যালু বসাই আমরা। এর ভ্যালু কি পাইছি আমরা? 2x প্লাস 3y। 2x প্লাস 3y। বি এর ভ্যালু পাইছি প্লাস 4x মাইনাস 5y বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি। তাহলে 2x প্লাস 3y মাইনাস, দেখো মাইনাস হলে এই সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 4x প্লাস 5y। দেখো এখানে দিতে হবে মাইনাস বি, তো মাইনাস বি দিলে কি সাইনটা চেঞ্জ হয়ে যাবে না, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা এ বি এর ফর্মুলা। এ বির ফর্মুলা কি ছিল? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এখান থেকে এর ভ্যালু বসালাম, প্লাস বি এর ভ্যালু বসালাম, এর ভ্যালু বসালাম, মাইনাস বি এর ভ্যালু বসালাম। এখন তোমরা এই জায়গাটা একটু খেয়াল রাখবে, এখানে এই মাইনাসের ভ্যালু যখন বসাও তখন ভুল হবে। এখানে যেটা থাকবে তার বিপরীত সাইন হয়ে যাবে। এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে প্লাস। কিন্তু পরীক্ষার খাতায় তোমরা যেটা করবে, এইটা ঠিকই চেঞ্জ করবে, এটা চেঞ্জ করতে ভুলে যাবে, তখন কিন্তু মার্ক পাবে না। এখন দেখো এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে? 6x মাইনাস 2y, 4x প্লাস 2x 6x আর 5x প্লাস 3x মাইনাস 5x। তাহলে কত হলো এখানে? সরি, প্লাস 3y মাইনাস 5y, এখানে কত হলো? মাইনাস 2y বাই 2 হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে দেখো প্লাস 2x মাইনাস 4x, তাহলে মাইনাস 2x, আর প্লাস 3y প্লাস 5y প্লাস 8y বাই 2 হোল স্কোয়ার। তো এই পর্যন্ত রাখলে এটার অ্যান্সার চলে আসলো। দুইটির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখি আমরা এরপরে কোন ম্যাথ আছে। আচ্ছা, একটা কাজ আছে, এই কাজে বলছে সরল করতে হবে। আমরা সরল প্রথমে একটা করছিলাম উদাহরণে, তোমাদের মনে আছে কিনা দেখো। এই সরলে যেগুলো হয়, এটা আর এটা সেম আছে দেখো, আর এটা আর এটা সেম আছে, তাহলে একটা ধরে নিতে হয়। ধরি 4x প্লাস 3y ইকুয়াল p, আর একটা হচ্ছে 4x মাইনাস 3y ইকুয়াল q।
তোমরা যে কোনোটা ধরতে পারো, শুধু এক্স ওয়াই না ধরলেই হবে, এক্স ওয়াই যেহেতু ম্যাথে আছে, এক্স ওয়াই বাদে এ বি পি কিউ এম এন সি ডি যে কোনো একটা ইচ্ছা তোমরা ধরতে পারো। তো আমরা এইটাই কল প্রথম এইটাই কল পি ধরছি আর এটাই কল কিউ ধরছি। এখন এই দুটো যদি আমি যোগ করি তাহলে কি পাবো, এই দুটা কেটে যাবে 4x সরি এটা 8x হবে, 8x ইকুয়াল পি প্লাস কিউ। এখানে যখন যদি প্লাস চিহ্ন থাকে আমরা এটা প্লাস করব, আর যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস করব। এখানে যে চিহ্ন থাকবে এই অপারেশনটা এখানে প্লাস মাইনাস সেটার উপর ডিপেন্ড করবে। আমরা সবসময় কি প্লাস করব অথবা সবসময় কি মাইনাস করব, এটা এমন না। এটা হচ্ছে এখানে প্লাস থাকলে এখানে প্লাস করব, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস করব। এখন দেখো আমার পদার্থ রাশি আমরা কি পাবো, দেখো এটাকে টোটালটাকে আমরা কি ধরছি পি, তাহলে পি এর উপরে স্কয়ার আছে, তাহলে পি স্কয়ার 2 প্লাস 2 এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে পি কিউ, আর এটা কিউ ধরছি তাহলে প্লাস কিউ স্কয়ার, তাহলে পি স্কয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার। এটা কিসের ফর্মুলা বলো তো, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা না? তাহলে এখানে পি প্লাস কিউ হোল স্কয়ার। এখন পি প্লাস কিউ এর ভ্যালু আমরা কত বের করে রাখছি, 8x, তাহলে এখানে 8x বসাই দাও, পি প্লাস কিউ এর পরিবর্তে এখান থেকে 8x এটা হোল স্কয়ার। 8 কে বর্গ করলে হবে 64, x কে বর্গ করলে x স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ম্যাথটা তুলনামূলক সহজ আছে, সরল করা মানে এখানে সরল করা তো একটু সরল হবেই, তো একবার দেখলেই তোমরা এটা করতে পারবে। দেখো আরেকটা কাজ আছে আমাদের, এই কাজটা কিভাবে করতে হবে। এই ধরনের ম্যাথ অলরেডি একটু আগে আমরা উদাহরণে সলভ করে আসছি, তোমরা দেখছো ওইখানে সবগুলোতে কি ছিল, প্লাস ছিল, আর এখানে আছে মাইনাস। এটা ওইটা এ প্লাস বি হোল স্কয়ার বি প্লাস সি হোল স্কয়ার, এটা প্লাস ছিল আর এখানে সবগুলো মাইনাস। তো দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে, আর একটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড এর ভ্যালু দেওয়া আছে। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল 50 এটা দেওয়া আছে। তাহলে আমার এই ম্যাথটা আগেও যেমন বলছিলাম যে এখানে 2xy আসবে, এখানে 2yz আসবে, এখানে 2zx আসবে, তাহলে ওই ভ্যালুটা আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি x প্লাস y প্লাস z হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy প্লাস 2 into xy প্লাস yz প্লাস zx। তাহলে x আমার a প্লাস b প্লাস c হোল স্কয়ারের যেটা ফর্মুলা ছিল, এখানে x প্লাস y প্লাস z হোল স্কয়ারের ফর্মুলা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy প্লাস yz প্লাস zx। এখন দেখো আমরা এটার ভ্যালু কত জানি, 12, তাহলে 12 স্কয়ার x প্লাস y প্লাস z, এটার ভ্যালু কত জানি ইকুয়াল, এটার ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে 50 প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx। এটাকে বড় করলে কত হবে, 144, আর এটাকে এই সাইডে নিয়ে আসলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস 50, 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx। তাহলে 2 ইন্টু আমরা এটা সাইড চেঞ্জ করে লিখি, 2 ইন্টু এটা এই সাইডে লিখলে 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx ইকুয়াল, এখান থেকে মাইনাস করি 494। তো এই ভ্যালুটা আমরা এখানে রেখে দিলাম। এখন দেখো আমার এখানে কি কি দেওয়া আছে, যেটা ভ্যালু বের করতে হবে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এই মানগুলো আমার এখানে কি আছে দেওয়া আছে, এটার মান বের করতে হবে আমাদের। তো দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের প্রত্যেকটা আসবে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার,
তাহলে ওই ফর্মুলা যদি বসাই তাহলে এখানে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটাও সেম ফর্মুলা, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটাও সেম ফর্মুলা, জেড স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো আগের ম্যাথের মতো এটা এক্স স্কোয়ার কয়টা পাচ্ছি, দুইটা, তাহলে কত কি লিখবো, টু এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার কয়টা পাচ্ছি, দুইটা, টু ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার কয়টা পাচ্ছি, দুইটা, জেড স্কোয়ার মাইনাস কি কি থেকে গেছে, টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স। এখন দেখো আমরা এই নিচের লাইন থেকে, এখানে টু জেড স্কোয়ার হবে, নিচের লাইন থেকে যদি আমরা টু কমন নিই তাহলে কি আসবে, সবগুলো থেকে যদি টু কমন নিই তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আচ্ছা মাইনাস যদি আবার টু কমন নিই, মাইনাস টু কমন নিলে দেখো এখানে প্রত্যেকটা সামনে মাইনাস আছে, তাহলে সবগুলো সামনে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সরি জেড এক্স। এখন দেখো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালু কত জানি, এটা হচ্ছে 15, তাহলে এখানে টু ইন্টু 50, আর দেখো টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটার ভ্যালু কত জানি, 94, তাহলে মাইনাস 94, দেখো এই টোটালটার ভ্যালু কিন্তু 94, টু ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইটার ভ্যালু হচ্ছে 94, তাহলে টু ইন্টু 50 হচ্ছে 100 মাইনাস 94, এটা হচ্ছে 6, দেখো এটার অ্যান্সার 6 আসে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ম্যাথটা। তো এর মধ্য দিয়ে আমাদের উদাহরণ এবং যে কাজের ম্যাথ ছিল এগুলো শেষ হয়ে গেল, এখন আমরা অনুশীলনীর ম্যাথ শুরু করব।